নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 4 থেকে 10 মে এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য একদিকে আনন্দ, অন্যদিকে সতর্কতার মিশ্র সময় হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে ভালো সময় কাটানোর সুযোগ থাকলেও অর্থ, পরিবার এবং বাহিরের কিছু নেতিবাচক প্রভাব আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। আপনি যদি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, শখ ও ভালোবাসার মানুষের মধ্যে ভারসাম্য রাখতে পারেন, তাহলে এই সপ্তাহটি অনেক সুন্দরভাবে কাটবে। চলুন প্রতিটি স্লাইড ধরে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আর দাম্পত্য এবং জীবনের অনন্য গুরুত্বপূর্ণ দিকগুলো কেমন যেতে পারে। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে সিঙ্গেল মিথুন রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের একাকী সময়কে সঠিকভাবে ব্যবহার করা। অনেক সময় আমরা একা থাকাকে নেতিবাচকভাবে দেখি, কিন্তু এই সময়টাই হতে পারে নিজের ভেতরের শক্তি খুঁজে পাওয়ার সেরা সুযোগ। আপনার জীবনে হয়তো এখনো সঠিক মানুষটি আসেনি, কিন্তু তাই বলে তাড়াহুড়া করে কাউকে বেছে নেওয়া উচিত হবে না। বরং এই সময়টা নিজের শখ, আগ্রহ এবং ব্যক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার জন্য একেবারেই উপযুক্ত। তো এই সপ্তাহে শখের কাজে সময় দিলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আপনি যদি গান, বই পড়া, ছবি আঁকা বা অন্য কোনো সৃজনশীল কাজে নিজেকে যুক্ত করেন, তাহলে আপনার মনের অস্থিরতা দূর হবে। এই মানসিক স্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে ভবিষ্যতে একটি ভালো সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত করবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যদি শুধু একমাত্র একাকিত্ব কাটানোর জন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এই সময় নিজের অনুভূতি বোঝা এবং নিজের চাহিদা নির্ধারণ করা জরুরি। আপনি আসলে কেমন সম্পর্ক চান, কি ধরনের মানুষ আপনার জীবনে মানানসই, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন। এতে আপনি ভবিষ্যতে আরো সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য প্রেমের মূল বার্তা হলো নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন। এতে করে যখন সঠিক মানুষ আপনার জীবনে আসবে, তখন আপনি সেই সম্পর্ককে আরো সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। আর প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে আনন্দময় হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর অনেক সুযোগ আসবে, যা আপনার সম্পর্ককে আরো মজবুত করবে। তো পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে খাওয়া বা সিনেমা দেখা আপনার মনের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। একইভাবে আপনার সঙ্গীর সঙ্গে এমন কিছু সময় কাটানো, যেমন বাইরে ডিনার, সিনেমা দেখা বা একসঙ্গে ঘুরতে যাওয়া, আপনার সম্পর্কের মধ্যে নতুন উচ্ছ্বাস এনে দিতে পারে। এই সপ্তাহে উপহার বিনিময়েও শুভ ফল দিতে পারে। এটি বড় কিছু হতে হবে এমন নয়, ছোট একটি উপহার বা একটি সুন্দর সারপ্রাইজ আপনার সঙ্গীকে খুশি করতে পারে। এতে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও যত্নের প্রকাশ ঘটবে। তবে সবকিছুর মধ্যেই একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার মেজাজ যেন ইতিবাচক থাকে, কারণ এই সপ্তাহে বাইরের কিছু চাপ বা শত্রুর সক্রিয়তা আপনার মনোভাবকে প্রভাবিত করতে পারে। যদি আপনি সেই নেতিবাচক প্রভাবকে সম্পর্কের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হতে পারে। এই সময় সম্পর্কের শান্তি বজায় রাখতে হলে আপনাকে সচেতন থাকতে হবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, আপনার অনুভূতি প্রকাশ করুন এবং তার কথাও মন দিয়ে শুনুন। সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া থাকলে যে কোনো সমস্যা সহজেই কাটিয়ে ওঠা যায়। আর এই সপ্তাহে প্রেম জীবনের মূল চাবিকাঠি হবে একসাথে সময় কাটানো, আনন্দ ভাগ করে নেওয়া এবং সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা। এতে করে আপনি শুধু ভালো সময়ই কাটাবেন না, বরং সম্পর্কের গভীরতাও বাড়াতে পারবেন। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষ করে পারিবারিক দায়িত্ব ও অর্থনৈতিক চাপের কারণে। বর্ণনা যদি করি আমি, যেমন পরিবারের কোনো সদস্যের আর্থিক চাহিদা আপনার ওপর চাপ তৈরি করতে পারে। আপনি হয়তো সাহায্য করতে চাইবেন, কিন্তু সেই মুহূর্তে তা সম্ভব না হয় মানসিক অস্বস্তি তৈরি হতে পারে। এই পরিস্থিতি আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে, কারণ অর্থ নিয়ে টানাপোড়েন অনেক সময় সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
আর এই সময় সঙ্গীর সঙ্গে ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি নিজের সমস্যাগুলো একা সামলানোর চেষ্টা করেন এবং সঙ্গীর সঙ্গে তা ভাগ না করেন, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই খোলামেলা আলোচনা করুন, আপনার অবস্থান, সীমাবদ্ধতা এবং চিন্তা ভাবনা সঙ্গীকে জানান। এতে করে আপনারা একসঙ্গে সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন। ঘরের টানাপোড়েন এড়াতে হলে অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকতে হবে। অনেক সমস্যা ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া হয়ে যায়, যা পুরো পরিবেশকে নষ্ট করে দেয়। তাই এই সপ্তাহে একটু বেশি সংযমী হতে হবে। যদি কোনো বিষয় নিয়ে মতের অমিল হয়, তাহলে সেটাকে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। মনে রাখবেন, দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অপরকে বুঝতে পারা এবং একসাথে এগিয়ে চলা। এই সপ্তাহে আপনি যদি ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখতে পারেন, তাহলে সব ধরনের চাপের মধ্যেও আপনার সম্পর্ক স্থিতিশীল থাকবে। আর সতর্কতা হলো, এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য সতর্ক থাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। অতীতে বেপরোয়া খরচের জন্য এই সপ্তাহে সমস্যার মুখোমুখি হতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ কমাতে এবং আহ প্রতিটি আর্থিক সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে হবে। বিশেষ করে এই সময় কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো বিনিয়োগ করার আগে দুবার ভাবা উচিত। দ্বিতীয়ত, যারা আপনার দুর্বলতার সুযোগ নিতে চায়, তাই নিজের ব্যক্তিগত তথ্য, পরিকল্পনা বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রেও সাবধান থাকতে হবে, কারণ কোনো ভুল পদক্ষেপ বা অসাবধানতা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। নিজের কাজের প্রতি মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। এই সপ্তাহে মানসিকভাবে শক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলাতে পারেন, তাহলে যে কোনো ষড়যন্ত্র বা বাধা সহজেই মোকাবেলা করতে পারবেন। মনে রাখবেন, সতর্ক থাকা মানে ভয় পাওয়া নয়, বরং এটি আপনাকে আরো সচেতন ও প্রস্তুত করে তোলে। তাই এই সপ্তাহে নিজের কাজ, সম্পর্ক এবং অর্থ সবকিছুর ক্ষেত্রেই একটু বেশি দায়িত্বশীল ও সতর্ক হতে। আর উপায় হিসাবে এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো প্রতিদিন 41 বার ওম বুধায় নম মন্ত্র জপ করা। এই মন্ত্রটি বুধ গ্রহের শক্তিকে ইতিবাচকভাবে সক্রিয় করতে সাহায্য করে, যা আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে। যেহেতু এই সপ্তাহে আপনার জীবনে কিছু চাপ, বিভ্রান্তি এবং বাহিরের নেতিবাচক প্রভাব থাকতে পারে, তাই এই মন্ত্র জপ আপনার মনকে শান্ত রাখবে এবং সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে মনোযোগ দিয়ে এই মন্ত্র জপ করলে আপনার চিন্তা ভাবনায় স্বচ্ছতা আসবে। আপনি সহজেই বুঝতে পারবেন কোন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। এর ফলে আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এছাড়া এই মন্ত্র আপনার মানসিক শক্তি বাড়াবে, যা আপনাকে যে কোনো বাধা বা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। আর এই উপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার মন শান্ত হচ্ছে, উদ্বেগ কমছে এবং আপনি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। তবে শুধু মন্ত্র জপ করলেই হবে না, তার সঙ্গে নিজের আচরণেও কিছু পরিবর্তন আনতে হবে। যেমন ধৈর্যশীল হওয়া, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকা। এই উপায়ের মূল উদ্দেশ্য হলো আপনার জীবনে একটি ভারসাম্য তৈরি করা, যাতে আপনি নিজের মন, সম্পর্ক এবং দায়িত্ব সবকিছুতে সঠিকভাবে সামলাতে পারেন। নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে আপনি শুধু এই সপ্তাহেই নয়, ভবিষ্যতেও এর ইতিবাচক প্রভাব অনুভব করবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।